আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত যে ইমিগ্রেশনের বর্ডার সেই অংশটুকু পার হয়ে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সপরিবারে তার সফর সঙ্গীদের নিয়ে ধীরে ধীরে তিনি শাহজালাল বিমানবন্দরের গেট দিয়ে আসলে বের হবেন। এবং আগেই তো আমরা জানিয়েছি যে এখানে পুরোটা এসএসএফ তাদের নিরাপত্তার একটি বলয় তৈরি করবেন। সেই বলয়ের মধ্য দিয়ে তারেক রহমান তার জন্য বরাদ্দ যেই হার্ড জিপ যেটাকে বলা হচ্ছে 250 যে সিরিজের গাড়িটি, যেটা সম্পূর্ণ বুলেট প্রুফ, যেটা তার নামে বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে, তারেক রহমানের জন্য রাখা আছে। খুব সম্ভবত সেই গাড়িতে করেই তিনি আসলে সরাসরি চলে যাবেন কুড়িল বিশ্ব রোড দিয়ে 48/36 ফিটের সেই কাঙ্ক্ষিত মঞ্চ, যেখানে দাঁড়িয়ে তিনি আসলে নেতাকর্মী সাধারণ মানুষ সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাবেন। তারিয়ে দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা একেবারে যখন আপনি এই সংবাদ সংযোগ শুরু করছিলেন তখন থেকে সিনিয়র নেতাকর্মীরা আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি গর্ষচন্দ্রকে দেখতে পাচ্ছি, সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম খানকে, আমির খুসরু মাহমুদ চৌধুরীকে দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি। তারিয়া, রাকিব, আপনি যেমনটা বলছেন যে আসলে সেই ছবিটি আমরা দেখছি অনেকটা নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু অনেকে একটু আবেগ ঘন হয়ে গেছে, অনেকের চোখ আমরা একটু খেয়ালও করছি যে কিছুটা তারা আবেগ তাড়িত হয়ে গেছেন। এবং এই যে সকল নেতারা দাঁড়িয়ে আছেন তারা নানা সময় বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, বিএনপির উপর যে মামলা হয়েছে, বিএনপিকে নানাভাবে হয়রানি করা হয়েছে, বলা যায় সেগুলো সহ্য করেছেন, যার জন্য এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু এখনই আমরা তারেক রহমানের চোখে মুখে দেখতে পাচ্ছি, যার জন্য তিনি এসেই সবাইকে কিন্তু জড়িয়ে ধরছেন। যেটি সুযোগ হয়তো গত 17 বছরে তিনি করতে পারেননি, সেই সুযোগ তার হয়নি। এক ধরনের নেতাকর্মীদের প্রতিও তার কৃতজ্ঞতা প্রকাশের একটি ভাষা আমরা বলতেই পারি। এবং তার সাথে তার স্ত্রী আছেন, তার মেয়ে আছেন, তারাও কিন্তু একই সাথে এই যে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন, তাদের প্রতিও এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং কুশল বিনিময় করছেন। বোঝাই যায় যে এখন যখন এই এয়ারপোর্টের এই জায়গাটা থেকে বের হয়ে তিনি হয়তো যে ইমিগ্রেশনের জায়গা যেটি সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ করবেন। আমরা জানি যে যেহেতু তিনি সাধারণ যাত্রী নন, তার জায়গাটি হয়তো খুব দ্রুততার সাথেই শেষ হবে, কারণ লাখো মানুষ তার জন্য অপেক্ষা করছে। মানে নেতাকর্মীদের চোখে অশ্রু, কিন্তু সে অশ্রুর মধ্যে আবার আনন্দও লোকানো আছে, উচ্ছ্বাস লোকানো আছে। এবং আমরা জাইমা রহমান নিয়ে কথা বলেছি যে শিশু অবস্থায় আসলে দেশ ছেড়েছিলেন এবং পরিণত একজন ব্যারিস্টার হয়ে তিনি আসছেন। বিশেষভাবে ডাক্তার জোবাইদুর রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তার কথা আলাদা করে বলতে হয়, কারণ গেল 6টা মাস ধরে তিনি আসলে বাংলাদেশ, লন্ডন সফর করেছেন, নিজের শাশুড়ি খালেদা জিয়ার পাশে থেকেছেন, আবার ফিরে গিয়েছেন, সেখান থেকে আসলে সপরিবারে এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে রাজনীতি যে জায়গাটা, পরিবারের যে জায়গাটা, দুটোই আসলে সামলাচ্ছেন, যে কারণে তারেক রহমানকে প্রায় সেই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে আমরা শুনি। এবং আমরা দেখেছিলাম যে উনি যখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে নেতাকর্মীদের সঙ্গে একটা সমাবেশ করছিলেন, তিনি আসলে তার স্ত্রীকে পরিচয় করে দিয়েছিলেন এবং সেদিন আমরা ডাক্তার জোবাইদুর রহমানের কথাও শুনেছিলাম এবং বেশ পরিণত মনে হয়েছিল, অর্থাৎ রাজনীতির এই বিষয়গুলো তিনি যে ভালো বোঝেন সেটাও আসলে স্পষ্ট হয়েছে। অনেকটা সময় গড়াচ্ছে এবং ধীরে ধীরে বোধহয় এয়ারপোর্টের বাইরের দিকে বেরোনোর জন্য যা যা নিয়ম, যা যা প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে। তারেক রহমানকে ছোট্ট একটি অভ্যর্থনা সীমিত পরিসরে যতটুকু দেওয়া সম্ভব, যেটি পরিবারের সমস্ত সদস্য যারা রয়েছেন তারাই আসলে। এবং যেটি হয় যে অনেকদিন পর যদি ফিরে আসেন দেশের বাইরে থেকে কেউ, তখন কিন্তু এরকম ভাবেই কিন্তু সবাই বুকে জড়িয়ে ধরেন। এবং যতটুকু আমরা ধারণা করতে পারছি, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি অর্থাৎ জোবাইদা রহমানের মা, যিনি তার নাতিকে আসলে অনেকদিন পরে কাছ থেকে দেখতে পেয়েছেন, জড়িয়ে ধরেছেন। বলা যায় পারিবারিক আবহের মতো একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে, আবেগের একটি মুহূর্ত আসলে তৈরি হয়েছে। হয়তো এখানে কিছুক্ষণ তারা থাকবেন, এরপর হয়তো তারা এই বিমানবন্দরের জায়গাটি থেকে হয়তো বের হয়ে আসবেন। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে নাতিকে কাছে পেয়ে এবং মেয়ের জামাইকে কাছে পেয়ে যেরকম আবেগকে আপ্লুত হন একজন মা, সেরকমই কিন্তু আসলে আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখানে আসলে কোনো রাজনীতি নেই, এটি একটি পারিবারিক আবহ আসলে আমরা বলতেই পারি।
এই আবেগ একই রকম ভাবে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীরা অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখবার জন্য, তার কথা শুনবার জন্য লাখো মানুষ। হয়তো সেই জায়গাটিও আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতে পাবো এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকতা শেষ হবে বিমানবন্দরের, তারপর ভিআইপি লাউঞ্জ দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা হয়তো বের হয়ে যাবেন। এখন পর্যন্ত যতটুকু খবর আছে, যেমনটা আসলে বলছিলামই, এরই মধ্যে তারেক রহমান হয়তো যাবার প্রস্তুতিও নিচ্ছেন। সালাউদ্দিন আহমেদ তিনি এসছেন হয়তো কথা বলবার জন্য।